এখানে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে, সরকার চলে অন্যদের ইঙ্গিতে। এটা তো এখন দিনের আলোর মতো পরিষ্কার। আমরা কাদেরকে নিয়ে রাজনীতি ব্যক্তিত্ব, নেতৃত্ব, কর্মী, জনগণ তাদেরকে নিয়েই তো দেশ গঠন করব। কিন্তু এখানে ফারাকটা হচ্ছে যে যারা দল করেন বা বড় দলের যারা প্রতিনিধিত্ব করেন তারা নিজেদেরকে সর্বা মনে করেন। রাষ্ট্র যখন জনগণের জন্য থাকবে না, তখন জনগণের পক্ষ নিয়ে যে শক্তিগুলি দাঁড়াবে তারা একত্রিত হয়ে যে জনগণের পক্ষে কথা বলবে, সেটাই জাতীয় শক্তি, জাতীয় ঐক্য। আমরা বিধ্বস্ত এই বিষয়টি নিয়ে কথা বলতে গেলে হই, যখন আমরা এই ধরনের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সকলে মিলে শক্তি হই, সেটারও কেমন যেন একটা নড়বড়ে অবস্থা এবং সেখানে একটা ষড়যন্ত্র, সন্দেহ, এই জায়গাটা একেবারেই পরিষ্কার। এখন আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এটা বলতেই হয়। এটা তাই আমরা যখন আলোচনা করি সিরাজুল আলম খানকে, তখন কিন্তু আবার এই বর্তমান পরিস্থিতি নিয়েও আমাদেরকে যে সংকট, সেগুলো নিয়েও আবার একটু আলোচনায় আসতে হয়। আমরা কাদেরকে নিয়ে রাজনীতি ব্যক্তিত্ব, নেতৃত্ব, কর্মী, জনগণ তাদেরকে নিয়েই তো দেশ গঠন করব। কিন্তু এখানে ফারাকটা হচ্ছে যে যারা দল করেন বা বড় দলের যারা প্রতিনিধিত্ব করেন তারা নিজেদেরকে সর্বা মনে করেন। সংসদ সদস্য হওয়ার জন্য যেগুলো নির্বাচন কমিশন যে নিয়মগুলো করেছে বা সংস্কার নামেও তেমন কিছুই হয়নি, কোনো প্রতিফলন ঘটেনি। সেখানে আমরা বহু বছর আগে থেকে যখন সংস্কারের কথা বলছি, যখন উচ্চকক্ষের কথা বলছি, যখন 500 আসনের কথা বলা হয়েছে, দ্বিকক্ষের কথা বলা হয়েছে, এই দল থেকে বলা হয়েছে। আজকে তার প্রাসঙ্গিকতা কি নাই? একটি দল যদি সংখ্যাগরিষ্ঠ আসনে পেয়েও থাকে, তারা কি জনগণকে প্রতিনিধিত্ব করছে? সংসদে কি হচ্ছে সকলে দেখছে। যখন দ্বিপাক্ষিক আলোচনা হয় প্রতিবেশী রাষ্ট্রের সাথে, তখনও সীমান্তে গোলযোগ চলে। আমি তো জানি না বর্তমান সরকার যারা রয়েছে তারা আবার এই চিন্তা করে ওদিকে দরজা ওপেন করে দেয় কিনা, তাদেরও তো নোবেল প্রাপ্তির কোনো আকাঙ্ক্ষা থাকতে পারে। আমরা যে ছোট রাষ্ট্র, আমাদের যে নিজেদের ভূখণ্ডে আমরা আমাদের জনগণকেই ঠাঁই দিতে পারি না, তাদের জন্য বেকার সমস্যা দূর করতে পারি না, আমরা আমাদের কৃষক বাঁচাতে পারি না, কিন্তু আমরা সেটা তো করছি না। এখানে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে, সরকার চলে অন্য ধরনের, অন্যদের ইঙ্গিতে। এটা তো এখন দিনের আলোর মতো পরিষ্কার। এই জায়গাগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। তাই বলছি, দাদা সিরাজুল আলম খান আমাদেরকে যে কথা বলেছেন 14 দফার মধ্য দিয়ে, বারবার বলেছেন উনি, দেশজ সংস্কৃতি, দেশজ রাজনীতি এবং 71-এর মহান স্বাধীনতার পরেও যে মুক্তিটা মেলেনি, যে শ্রেণী পেশার মানুষদের কর্তৃত্ব নিশ্চিত হয়নি, সেই লড়াইটি কিন্তু চালিয়েই যেতে হচ্ছে।